ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय गोविंदाय नमो नमो अज्ञानतिमिरन्ध्रस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। जय जय श्री राधे श्याम हर हर महादेव निताय गौर हरि। नमस्कार श्रद्धालु सकल भक्तबिंदे श्रीचरणे आमार प्रणाम रइल। श्रीमद् भागवतेर परस्पर अमृत सुधा पान करछेन सेई सकल परहितकारी भक्त যারা অপরের মঙ্গল প্রার্থনা সর্বজনে মৈত্রী ভাব পোষণ করেন। আমি সকলকে আনন্দে সুস্বাগতম জানাই এই কথাময় আনন্দ কথা শ্রবণের উদ্দেশ্যে। বিশেষত শ্রীমদ্ ভাগবতের পরস্পর আলোচনা অনেক দিন ধরে চলছে। আশা করি প্রত্যেকটি শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছেন বা করবেন। ইতিমধ্যে একাদশ স্কন্ধ ৬টি অধ্যায় পর্যন্ত, এক স্কন্ধ থেকে একাদশ স্কন্ধের এই ৬টি অধ্যায় পর্যন্ত আলোচনার সমাপ্ত ঘটেছে। আজ আমরা ৭, ৮ এবং ৯ এই তিনটি অধ্যায় ধরে আলোচনা করব পরম ভগবানের মহিমান্বিত শ্রী গুরু তথ্য অর্থাৎ ২৪ গুরু তথ্য। শ্রীল উদ্ধবকে পরমেশ্বর ভগবান উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ দেওয়ার অধ্যায়টিতে ছিল ৭৪টি শ্লোক, পরবর্তী অধ্যায়টিতে ছিল অর্থাৎ অষ্টম অধ্যায় ছিল ৪৪টি শ্লোক এবং নবম অধ্যায় ৩৩টি শ্লোক। টোটালে ১৫১টি শ্লোকে এই আলোচনা আপনাদেরকে আনন্দ প্রদান করবে। আশা করি আপনারা এই আনন্দ চিরতরে অন্তর্মন্দিরে অনুসন্ধানে ব্যস্ত থাকবেন। প্রকৃতপক্ষে কারো দোষ কারো গুণ না দেখে সমমৈত্রী ভাব পোষণ করবেন। জীবনটা উন্নত করে নেবেন। আদর্শকে পরমোন্নত করে পরমানন্দময় গোবিন্দের শ্রীচরণ পাদপদ্মে সারা জীবন অতিবাহিত করবেন। কোনো দেশা দোষ দুষ্টমি থাকবে না হৃদয়ের মণিকোঠায়, কেবলই থাকবে প্রীতি আর ভালোবাসা। গুরু একলা যাইতে ভয় করে, নিয়ে চলো আমায় হাত ধরে। শ্রী গুরুদেবের চরণ এবং শ্রী গুরুদেবের হাত উভয়ই আমাদের ধরতে হবে, নচেত এই পরম সংসার থেকে কাহারও রেহাই নাই। মহান ভক্ত উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন ১২৫ বছর তার লীলা হয়েছে। তাই প্রভু চলে যাওয়ার পূর্বেই উদ্ধব প্রভু শ্রীচরণ কমলকে ধরেছিলেন আঁকড়ে। তিনি বলেছিলেন, হে প্রভু, আমাকেও নিয়ে চলো তোমার বৈকুণ্ঠ ধামে, আমি এখানে একলা থাকব না। পরমেশ্বর ভগবান সেক্ষেত্রে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে চাইছেন না কেন উদ্ধবকে, এ বিষয়ে আলোচনা রেখেছে। ব্রহ্মার প্রার্থনা অনুসারে আমি এই পৃথিবীর অবতারণকালে আমার অংশ প্রকাশ শ্রী বলদেবের সঙ্গে অবতরিত হয়েছিলাম। আমি অবতরণ করেছিলাম সেই সময় ব্রহ্মার প্রার্থনায়, জেনে রেখো উদ্ধব, দেবতাদের পক্ষে বিবিধ ক্রিয়াকর্ম সম্পূর্ণ করেছি। এখানে আমার নির্দিষ্ট কাজ এখন শেষ হয়েছে উদ্ধব। এখন ব্রাহ্মণদের অভিশাপ যদুবংশ অবশ্যই নিজেদের মধ্যে কলহের ফলে ধ্বংস হয়ে যাবে এবং আজ থেকে ৭ দিনের মধ্যে ৭ দিনের মধ্যেই সমুদ্রের জল উৎখলিত হয়ে সমস্ত দ্বারকা নগরী প্লাবিত হয়ে যাবে।
7 দিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে উদ্ধব। হে সজ্জন উদ্ধব, অদূর ভবিষ্যতে আমি এই পৃথিবী পরিত্যাগ করব। তখন কলিযুগের প্রভাবে পরিপূর্ণ হবে পৃথিবী সকল প্রকার সদ্গুণাবলী বর্জিত স্থান হয়ে উঠবে। হয়তো এই স্থানগুলো, হয়তো সদ্গুণ সব হারিয়ে যাবে কলির কারণে। হে প্রিয় উদ্ধব, আমি এখন এই জগৎ পরিত্যাগ করলে তোমার পক্ষে আর এই স্থানে থাকা উচিত হবে না। হে প্রিয় ভক্ত, তুমি নিষ্পাপ, কিন্তু কলিযুগের মানুষ সকল প্রকার পাপ কর্মে আসক্ত হবে। অতএব এখানে থেকো না, তুমি চলে যাও। এখন তোমার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রতি সকল প্রকার স্নেহ ভালোবাসা আসক্তি বর্জন করা উচিত এবং আমার প্রতি মন সমর্পণ করার প্রয়োজন। এইভাবে তুমি আমার প্রতি নিত্য আবিষ্ট হয়ে তুমি সবকিছু সমদৃষ্টিতে দর্শন করতে থাকবে এবং এই পৃথিবী সর্বত্র বিচরণ করবে। এটাই আমার আদেশ, তুমি পালন করো উদ্ধব। তুমি এখান থেকে চলে যাও। তোমার মন, বাক্য, চক্ষু, কর্ণ, অন্যান্য ইন্দ্রিয়াদির মাধ্যমে যে জড়জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড লক্ষ্য করছো, জেনে রেখো তা নিত্য নয়, তা কেবলই নিতান্ত মায়ার সৃষ্টি। যাকে মনুষ্য মায়ার প্রভাবে সত্য বলে মনে করে, প্রকৃতপক্ষে তা জানা উচিত যে সেই জড়জাগতিক ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞাত সব কিছুই অনিত্য, এক কথায় মিথ্যা, অস্থায়ী মাত্র। যে মানুষ চেতনায় মায়ায় দ্বারা বিভ্রান্ত হয়েছে, তার কাছে সবকিছু মূল্য এবং ব্যাখ্যার নানাভাবে প্রভাবিত হয়ে থাকে। সেটা প্রতিভাত হয়, তারপরে এই জাগতিক ভালো মন্দ চিন্তামগ্ন হয়ে পড়ে সে এবং সেই প্রকার ধারণা আবদ্ধ হয়ে থাকে। এই ধরনের জাগতিক উভয় প্রকার ভাবনা চিন্তার ফলে মনুষ্য বিধিবদ্ধ কর্মে অবহেলা করে, অকর্ম নিষিদ্ধ কর্ম গ্রহণ করে, বিকর্ম এবং কর্ম অবশ্য কর্তব্যগুলি সম্পাদনের চেষ্টা করতে চলে, কিন্তু সেগুলো তারা পারে না। প্রকারান্তরে তাদের আর সেগুলো করা হয় না উদ্ধব, কারণ তারা কুলসযুক্ত হয়ে থাকে। তৎপর তোমার সকল ইন্দ্রিয়াদি নিয়ন্ত্রণাধীন করে এবং সেইভাবে মনকে অবদমিত করে মনকে দমন করো। তুমি সমগ্র পৃথিবী তোমার নিজের আত্মার মধ্যে বিস্তারিত রেখেছ এবং সেটা রয়েছে দেখে তুমি আনন্দ অনুভব করো। সেই আত্ম সর্বত্র বিদ্যমান এবং সেখানে সর্বদাই সে আত্মা থাকে, সে বিদ্যমান রয়েছে। তাই এই ব্যক্তি রূপ আত্মাকে পরম পুরুষোত্তম ভগবান আমার মধ্যে দেখতে পাবে তখনই তুমি যখন সংযোগ করবে। বৈদিক জ্ঞানের সত্তা সার তথ্য আহরণ করে জ্ঞানের উদ্দেশ্য সম্পর্ক বাস্তব উপলব্ধি অর্জন করে তারপর আত্মার সাক্ষাৎ অনুভূতি লাভ করা সম্ভব হয় এবং এইভাবে মন সন্তুষ্ট হয়ে থাকে। তখন তুমি সকল দেবমুক্তি দেবতার প্রমুখ জীবের প্রিয়জন ভাজন হয়ে উঠবে এবং জীবনের কোনো বাধা বিপত্তি তোমার প্রগতির পথে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না উদ্ধব। জড়জাগতিক ভালো মন্দের ঊর্ধ্বে যে উত্তীর্ণ হয়েছে স্বভাবত সেই ধর্মাচরণে অনুশাসনাদির মতো কাজ করে থাকে এবং নিষিদ্ধ কর্ম পরিহার তথা ত্যাগ করে। নিষ্পাপ শিশুর মতন আত্মসম্পূর্ণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের কাজ করতে থাকে এবং জড়জাগতিক ভালো মন্দের বিচারের মাধ্যমে সে এইভাবে কাজ করে তার জীবনকে উন্নত করে তোলে।
শুধু সে জড়জাগতিক কোনো কাজ করে তা নয়, যিনি সর্বজীবের প্রীতি শুভ হৃদয় শুভাকাঙ্ক্ষী, যিনি জ্ঞানে আত্মা এবং উপলব্ধি ক্ষেত্রে সুদৃঢ় নিশ্চিত, তিনি আমায় সর্বব্যাপ্ত লক্ষ্য করে, তিনি আমাকে সর্বভূতে দেখে। সর্বভূত সুহৃদশ্চন্যাত জ্ঞান বিজ্ঞানান্নিশ্চয় পশানো মদাত্মকং বিশ্বং ন বিপদত্ত বৈপুণ্যা। শ্রীল সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শোনাচ্ছেন এই অমৃত কথা। জানো রাজেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার শুদ্ধ ভক্ত উদ্ধব ভগবত তথ্য সম্পর্কিত জ্ঞান অর্জনের আগ্রহী হয়ে তাকে পরামর্শ দিচ্ছিলেন স্বয়ং ভগবান। উদ্ধব তখন ভগবানকে দণ্ডবৎ প্রণতি জানায়। এইভাবে তিনি বলেছিলেন ভগবানকে, হে ভগবান, কেবলমাত্র আপনি যোগচর্চার সুফল প্রদান করেন এবং আপনি কৃপা করে আপনার ক্ষমতা বলে যোগ অনুশীলনের সার্থকতা আপনার ভক্তবৃন্দকে অর্পণ করেন। সুতরাং আপনি যোগের মাধ্যমে উপলব্ধ পরমাত্মা এবং আপনি সকল যোগ শক্তির উৎস। আমরা এবং আমার পরম কল্যাণার্থে সন্ন্যাসাশ্রম গ্রহণের মাধ্যমে জাগতিক জড়জাগতিক পৃথিবী পরিত্যাগ করতে যাওয়ার পদ্ধতি আপনি ব্যাখ্যা করেছেন। কিন্তু হে প্রভু, সেগুলো আমি কেমন করে পালন করব? হে পরমাত্মা, যাদের মন ইন্দ্রিয় উপভোগে আসক্ত, বিশেষত যারা আপনার প্রতি ভক্তিভাব শূন্য, তাদের পক্ষে এইভাবে জাগতিক ভোগ উপভোগে বর্জন করা অতীব কষ্টসাধ্য নয় কি দয়াময়? এটা আমার অভিমত বলে মনে হয় প্রভু। হে ভগবান, আমি নিজেই অবতীর্ণ, আমি নিজে অতীব নির্বোধ, কারণ আমার জড়জাগতিক দেহ এবং দেহ সম্পর্কিত বিষয়ানুবন্ধনে আমি আমার মায়াবলে মগ্ন রয়েছি। তাই আমি আমার মনে করছি এই দেহটি আমার, এই সমস্ত মানুষ আমার আত্মীয় স্বজন। অতএব হে ভগবান, আমাকে আপনার দাসকে কৃপা করে উপদেশ প্রদান করুন, কৃপা করে আমাকে শিক্ষা প্রদান করুন, যাতে অনায়াসে আপনার নির্দেশ পালন করতে পারি। হে পরমাত্মা, আপনি পরম মহৎ তথ্য, পরম পুরুষোত্তম ভগবান এবং আপনার ভক্তমণ্ডলীর কাছে আপনাকে প্রকাশিত করে থাকেন নিজে। আপনার ভগবত ভক্তা ব্যতীত অন্য কোনো বিষয়ে আমি যথার্থ জ্ঞানে যথেষ্ট মনে করি না। অন্য কেউ আমাকে যথার্থ জ্ঞান বোঝাতে পারবে না, এমনকি দেবতা স্বর্গের ঋষিমুনিরাও নয়। বাস্তবিক ব্রহ্মার প্রমুখ দেবতাদেরও একটা সময় মায়ার সঙ্গে মায়ার শক্তিতে আচ্ছন্ন হয়ে থাকে। তারাও মায়াবদ্ধ জীবের মতনই জড়দেহ ধারণ করেছে। তাদেরও দৈহিক অংশ প্রকাশে সর্বত্র বলে মনে হয়। বিশেষ করে আমি তাদের এটাই মনে করি। হে দয়াময়, সুতরাং হে ভগবান, জড়জাগতিক জীবনের বিপর্যয় হতে এবং তাদের মাঝে দুঃখ কষ্টের জর্জিত হয়ে এখন আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। আপনি যথার্থ প্রভু, আপনি অনন্ত, সর্বজ্ঞ, পরম পুরুষোত্তম ভগবান। সকল দুঃখ কষ্ট থেকে বিবর্জিত বৈকুণ্ঠ ধামে আপনার চিন্ময় বাস। বস্তুত আপনি শ্রীনারায়ণ রূপে সকল জীবের যথার্থ মিত্ররূপী সুবিধি তথা সুবিদিতা। পরমেশ্বর ভগবান উদ্ধবের কথাগুলো শুনে অন্তিম সময়ের কিছু বাকিতে উদ্ধবকে বলবেন,
সচরাচর যেসব মানুষ দক্ষতার সঙ্গে উদ্ধব জড়জগতের যথার্থ পরিস্থিতি বিচার বিশ্লেষণ করতে পারে, তারাই তুচ্ছ জড়জাগতিক ভোগ উপভোগের অশুভ জীবনযাত্রা ঊর্ধ্বে নিজেকে উন্নীত করে তুলে সক্ষম হয়। সে উন্নত হয় যেন উদ্ধব। কোনো বুদ্ধিমান মানুষ তার চারিদিকে জগৎ পর্যবেক্ষণ দক্ষ হয়ে এবং যথার্থ বিচার বুদ্ধির প্রয়োগ করে সমর্থ হলে তার নিজ বুদ্ধি বলে যথার্থ উপকার লাভ করতে পারেন। এইভাবে কোনো ক্ষেত্রে কোনো মানুষ নিজেই নিজের পারমার্থিক শিক্ষাগুরু রূপে জীবন চর্চা এবং জীবনচর্যায় সক্ষম হয়ে উঠতে পারেন, নিজেই নিজের গুরু হতে পারেন। আত্মন্য গুরুর আত্মন্যৈব পুরুষস্য বিশেষ্যত যত প্রত্যক্ষানুমানাভ্যাং শ্রেয়ো হসাবানুবিন্দতে। মানব জীবনে যারা আত্মসংযমী এবং সাংখ্যযোগ অভিজ্ঞ, তারাই প্রত্যক্ষভাবে আমার সকল শক্তির মাধ্যমে আমাকে দর্শন করতে পারে উদ্ধব। এই জগতে নানা ধরনের শরীর সৃষ্টি হয়েছে, কোনোটি এক পদ, অন্যটি দুই পদ, কোনোটি ত্রিপদ, কোনোটি চার পদ কিংবা বহু পদ বিশিষ্ট। আবার দেখা যাচ্ছে কারোর কোনো পাই নেই। তাদের মধ্যে কেবল মানব জাতি সর্বশ্রেষ্ঠ এবং আমার সব থেকে সর্বাপেক্ষায় প্রিয়। যদি সেই পরমেশ্বর ভগবান রূপে আমাকে সাধারণ ইন্দ্রিয়ের অনুভূতির মাধ্যমে কখনো বিদিত করা যায় না, তবুও মানব জীবন লাভের সৌভাগ্যবান জীবগণ তাদের বুদ্ধিবৃত্তি এবং বুদ্ধিবৃত্তি অনুভূতির মাধ্যমে বিশিষ্ট বৈশিষ্ট্য দিয়ে আমার প্রত্যক্ষভাবে আমাকে দর্শন করতে পারে। পরোক্ষভাবে বিভিন্ন লক্ষণাদির মাধ্যমে আমাকে তারা উপলব্ধি করতে পারে। একমাত্র মানব জীবনে মানব দেহের দ্বারাই সেটা সম্ভব, অন্য কোনো দেহের দ্বারা সম্ভব নয় উদ্ধব। এই প্রসঙ্গে মুনি ঋষিগণ মহা বলশালী যদুরাজ এবং তার অবধূতের একজন অপূর্ব অবধূতের কথোপকথন তোমাকে ইতিহাসের কাহিনী শোনাই, শোনো হে রাজেন। সে সময় ভক্ত রাজা হিসেবে রাজেন বলে কথন করেছিলেন প্রভু, যদিও উদ্ধব প্রভু দাস ছিলেন। ভক্তরাজ উদ্ধব রাজেন রূপে বর্ণিত হওয়ায় নিজেকে আরো প্রভুর কাছে বললেন, প্রভু দাস বলবেন। তখন ভগবান তাকে দাস বলেই সম্বোধন করলেন। একবার মহারাজ যদু অর্থাৎ আমার পূর্ব বংশের পূর্বপুরুষগণ, যদু তরুণ অবস্থায় অপূর্ব সুন্দর শরীর, সুঠাম অবস্থায় তিনি অপূর্ব একজন সুন্দর ব্যক্তির দর্শন পেলেন। স্বাভাবিক প্রসঙ্গে সে ব্যক্তি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন অত্রি এবং অনুসূয়ার পুত্র, স্বয়ং ভগবান অংশে দত্তাত্রেয়, যাকে সর্বত্র সর্বলোকে যাতায়াত করতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং যদু মহারাজ। যজাতির পুত্র যদু মহারাজ যখন এই বিষয় দর্শন করেন, তিনি তখন গভীর অরণ্যে প্রবেশ করে তার পিছন পিছন যান এবং তিনি তখন দেখেন এক জায়গায় একটি গাছের কোঠরের মধ্যে বসে তিনি সাধনা করছেন। বহুদিন তাকে পর্যবেক্ষণ করার পর একদিন তার সান্নিধ্যে তিনি গেলেন এবং যদু মহারাজ তাকে বললেন, হে ব্রাহ্মণ, আমি লক্ষ্য করেছি যে আপনি কোনো প্রকার ব্যবহারিক ধর্মাচরণে নিয়মিত নয়, নিয়ম পালন করেন না। তা সত্ত্বেও এই জগতে সবকিছু এবং সব মানুষের সম্পর্কে আপনি অতি উদার জ্ঞান আহরণ করছেন। সবার সম্বন্ধে আপনি সব জানেন, আপনি সব বোঝেন, কিন্তু আপনি কোনো নিয়মই পালন করেন না, না গলায় মালা, না তুলসী জপ, না ভজন, না তপ। আপনার আসলে এই বুদ্ধি কেমন করে এলো?
আপনি একটি শিশুর মতন সারা পৃথিবী স্বচ্ছন্দে পর্যটন করছেন কেন? স্বভাবত আপনি কি খান, আপনার কি জীবনযাত্রা, আপনি কোথায় থাকেন? সাধারণ মানুষ ধর্মাচরণের জন্য আর্থিক প্রগতির উদ্দেশ্যে ইন্দ্রিয় উপভোগ বাসনা করে, পারমার্থিক আত্মতত্ত্ব জ্ঞান লাভ বাসনার কঠোর পরিশ্রম করে থাকে, আর তাদের সাধারণ উদ্দেশ্য থাকে আয়ু বৃদ্ধি, যশ বৃদ্ধি, জাগতিক ঐশ্বর্য বৃদ্ধি। সেগুলি সম্পূর্ণ তাদের স্বার্থযুক্ত থাকে। অবশ্য আপনি যদিও কর্ম ক্ষয় করেছেন, সুশিক্ষিত, সুশ্রী, সুবক্তা, তবুও আপনি কোনো কাজেই নিয়োজিত নয় কেন? আপনি কোনো কাজ কেন করেন না? কোনো কিছু বাসনা করেন না, বরং আপনাকে জড়বুদ্ধি সম্পূর্ণ উন্মাদ পাগলের মতন মনে হচ্ছে, যেন আপনি ভূত পিশাচের মতন এক প্রাণী হয়েছিলেন। এরকম কেন প্রভু? যদিও কৃপা করেন তাহলে আমাকে এই বিষয় বলুন। যদিও জড়জাগতিক পৃথিবীর মধ্যে সর্বত্র সমস্ত মানুষ কামনা বাসনা মহা দাবাগ্নিতে জ্বলছে, তখন আপনি মুক্তভাবে বিচরণ করছেন। অগ্নির আগুন আপনাকে ছুঁতেও পারছে না, বিপরীত দিকে আপনি গঙ্গার জলে শীতলভাবে দাঁড়িয়ে আছেন। এটি কি করে সম্ভব হে ব্রাহ্মণ? হে ব্রাহ্মণ, আমরা লক্ষ্য করেছি আপনি জড়জাগতিক কোনো প্রকার ভোগ উপভোগের সম্পর্কে শূন্য, এবং আপনি নিঃসঙ্গভাবে কোনো সাথী সহযোগী কিংবা কোনো পরিবার পরিজনকে সঙ্গে নেননি, তাদের বর্জন করে ভ্রমণ করছেন। তাই আমরা যেহেতু আকুলভাবে আপনার কাছে অনুসন্ধান করছি, সেই কারণের মাধ্যমে আপনার ভাবোল্লাস আপনি উপভোগ করছেন, সেই কারণ সম্বন্ধে কৃপা করে যদি আমাদের বর্ণনা করেন তাহলে আমরা বড় খুশি হই। ভগবান দত্তাত্রেয় তখন বললেন, আমি অত্রিনন্দন দত্তাত্রেয়, অনুসহা আমার মা, স্বয়ং আমি আমার জীবন শিক্ষায় আমি বাস্তবিক গুরু অনুকরণ করেছি। ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে বলছে, জানো উদ্ধব, সেই ভগবান দত্তাত্রেয় বুদ্ধিমান মহারাজ যদু ব্রাহ্মণের প্রতি অতীব শ্রদ্ধাশীল হয়েছিলেন দেখে, নতমস্তক দেখে এবং অনেক দিন অপেক্ষা করতে দেখে উত্তর দিতে শুরু করেছিলেন সেই ব্রাহ্মণ স্বরূপে ভগবান দত্তাত্রেয়। তিনি বলেছিলেন, হে প্রিয় রাজা, আমার বুদ্ধি প্রয়োগের মাধ্যমে বহু পারমার্থিক গুরুবর্গের আশ্রয় আমি গ্রহণ করেছি। একাধারে নিজেই নিজের গুরু যে হওয়া যায় এবং শিখে নেওয়া যায়, শেখার আগ্রহ থাকলে, কারণ গুরু আপনাকে পথ দেখাবে, হাঁটতে তো আপনাকেই হবে। সেই প্রকার আপনার জীবনেও গুরুর নিজেই অনুসন্ধান করে নিতে হবে। এটি আমি অনুভব করেছিলাম, দত্তাত্রেয় ভগবান বলছেন। তাই আমি একই সাথে গুরু করেছিলাম অনেককে। সে যাদেরকে আমি গুরু করেছিলাম তাদের কথা আমি বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। তিনি বলতে শুরু করলেন, পৃথিবী বায়ু আকাশ বায়ু অগ্নি চন্দ্রমা রবি কপোতক অজগর সিন্ধু পতঙ্গ মধুকৃত গজ মধুহা হরিণ মীন পিঙ্গলা কুরব ভক কুমারী সকৃত সর্পূর্ণনাভি সুপেশিকত এতে মে গুরুব রাজন চতুর্বিংশতিরাশ্রিতা শিক্ষায় ভিত্তিভিরেতে শামাম্ব শিক্ষামি মহাত্মনো। হে মহারাজ, আমি 24 জন গুরুর আশ্রয় করেছিলাম। তারা হলেন পৃথিবী, বাতাস, আকাশ, জল, আগুন, চাঁদ, সূর্য, পায়রা এবং অজগর সাপ, সমুদ্র, পতঙ্গ, মৌমাছি, হাতি, মধুচোর এক ধরনের মধুবারী জীব, হরিণ, মাছ,
পিঙ্গলা, বানহারি বানহারি তথা পিঙ্গলা, বারবনিতা, কুরক পাখি এবং স্বয়ং আমি শিশু, বালিকা, তীরদাজ, তীরদাজ মানে যারা ধনুক ধারণ করে ধনুক মারে, সাপ, মাকড়সা, ভ্রমর, যে সকলদের কথা আমি বললাম তাদের কাছ থেকে আমি কর্মলক্ষ্য জেনে নিয়েছি, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছি রাজেন। তারাই আমার সমস্ত গুরু বলে জানবে। এই সমস্ত এদের কাছ থেকে আপনি কিভাবে কি শিক্ষা পেলেন, বিষয়টা যদি একটু বিস্তার করে আমাকে বলেন তবে আমি বড় খুশি হব। তদুত্তরে দত্তাত্রেয় ভগবান বলতে শুরু করলেন, হে যদু মহারাজ, আমি প্রথমে পৃথিবীকে গুরু করেছিলাম, কারণ একজন ব্যক্তি সাধন জীবনে গেলে তার ধৈর্য শক্তি বাড়াতে হবে। পৃথিবী সদাই ধৈর্যশীল, তার এত ধৈর্য সে কখনো ব্যর্থ হয় না। ধৈর্য যার আছে, সহ্য যার আছে, পরিণতিও তার আছে, তার পূর্ণ প্রাপ্তিও ঘটে। সেই ধৈর্য শক্তি এই ক্ষমাশীল পৃথিবী থেকে শিখেছিলাম। প্রকৃতপক্ষে সাধনায় ধৈর্য ধরার শিক্ষা পৃথিবী আমায় দিয়েছে। দ্বিতীয় আমি বাতাসকে গুরু করেছিলাম। বাতাস আমাকে শিখিয়েছিল, সদা তুমি চলমান থাকো, তোমার এই চলন্ত ভক্তিকে কোথাও থামিয়ে রেখো না। জীবন সাহিলে চলতে গেলে, জীবনে ভক্তিপথ ধারণ করতে গেলে অবশ্যই বাতাসের মতন কোনো কিছু বহন করো, তাতে আসক্তি রেখো না। তোমার মধ্যে ভক্তিও আসবে, ভালোবাসাও আসবে, সংসারও আসবে, সুবিধা দুবিধা দুঃখ সবই আসবে, কিন্তু দুঃখের দুর্গন্ধে তুমি হারিয়ে যাবে না, সুখের সুগন্ধে তুমি আত্মহারা হবে না। দুর্গন্ধ বা সুগন্ধ কোনোটাই তোমার নিজের নয়, সুখ এবং দুঃখ কোনোটাই তোমার নিজের নয়, সাধনে লাভ এবং লোকসান কোনোটাই তোমার নয়। যা আছে সবই পরমেশ্বরের। এই অনুভূতি বাতাস থেকে পেয়েছি। প্রকৃতপক্ষে আমার ভিতরে থাকা এই আত্মা সেই বাতাসের স্বরূপ, যে সব কিছু বহন করে কিন্তু কোনো কিছুকে আপন করে না। কালান্তরে সে বাতাস সত্য, একসময় সে পরমাত্মায় বিলীন হয়ে যায়। এই শিক্ষা লাভ করেছি তার কাছ থেকে। তৃতীয় গুরু করেছিলাম আমি আকাশকে। আকাশ সদাই সর্বব্যাপী, সর্বত্র, তেমনি আমার ভিতরে থাকা আত্মা পরমাত্মা রূপে সর্বব্যাপ্ত। কিন্তু তখন যারা জাগতিক দৃষ্টিতে তাকায় তখন আকাশ এবং পৃথিবী ভিন্ন বলে মনে হয়, কিন্তু যখন কেউ আকাশের উপরে ওড়ে তখন পৃথিবীকেও আকাশের মতনই দেখা যায়। বস্তুত এরা ভিন্ন নয়, কিন্তু রূপগুণে এরা ভিন্ন। এই জ্ঞান আমাকে আকাশ দেয়। আরও একটি জ্ঞান আকাশ থেকে আমি পাই, সেটি হলো নির্মল স্বচ্ছতা প্রকাশ করা। সাধন জীবনে যত স্বচ্ছ থাকা যাবে, ভক্তিপথে যত সঠিক হওয়া যাবে, ততই আনন্দ লাভ হবে। তাই আমি আকাশকে স্বচ্ছতার প্রতীক স্বরূপ গ্রহণ করেছি গুরুরূপে। আত্মার স্বচ্ছতা, পরমাত্মার প্রকাশ এবং তার সঙ্গে মিলে যাওয়ার শিক্ষা এখান থেকে লাভ করেছি। চতুর্থ গুরু হিসেবে আমি জলকে আশ্রয় করেছি। জল স্বভাবত মানুষের তৃষ্ণা মেটায়, মানুষকে শান্ত শীতল করে এবং সদা পরিচ্ছন্নতা প্রকাশ করে। এখানেও আত্মার পরিচ্ছন্নতার জন্য জলের শিক্ষণীয় আচরণ, অর্থাৎ তৃপ্তি, অর্থাৎ একজন সাধু তার সাধনা সদা যেন তৃপ্তি দিতে পারে অপরকে, অপর সমাজকে যেন সদাই তৃপ্তি সুধা পান করাতে পারে। এক কথায় তার জীবন সাহিলী, তার আদর্শ আচরণ, তার চলন বলন, তার কথাবার্তা এবং তার উপদেশ অমৃতময় জলসমতুল্য তৃষ্ণার তৃপ্তি লাভ করায়। প্রকৃতপক্ষে জল থেকে আমি শিখেছি
যে স্থানেই যাও সেই রূপ ধারণ করো। পাত্র অনুযায়ী জল তার ভার বহন করবে। পাত্রবিহীন সে কেবল ধেয়ে যাবে। নদীতে গেলে স্রোতবতী হবে, পাত্রে গেলে এক স্থানে স্থির হবে। অর্থাৎ স্থানকাল পাত্র অনুসারে রূপ ধারণ করার শিক্ষা আমি এই জলের কাছ থেকে পেয়েছি। যেখানে যেমন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পরমাত্মা অনুসরণ এবং তাকে নিয়ে চলার চেষ্টা জল আমায় শিখিয়েছে। আগুন আমার গুরু পঞ্চম গুরু। আমি আগুন কেন? আগুনের মধ্যে আমি দুরকম শিক্ষা পেয়েছি। একটি হলো যা আসে সব পুড়িয়ে ছাই করে। তিনি সমতা সমদৃষ্টি, কারুর ভালো মন্দ আলাদা করে জাস্টিফাই বা রেকটিফাই করে না। প্রকৃতপক্ষে তিনি সব সমান চোখে সমতা দর্শন করেন এবং সেটিকেই পুড়িয়ে ছাই করেন। আড়াই থেকে সেই আগুন আমাকে শিক্ষা দিয়েছে যে তোমার মধ্যে যে জ্ঞান অগ্নি আছে সেটা তুমি সময় মতন জ্বালিয়ে দাও অজ্ঞানকে পোড়ানোর জন্য। আর যেখানে জ্ঞানী ব্যক্তি বাস করে সেখানে আগুন মানে তোমার জ্ঞান লুকিয়ে রাখো। যেমন কাঠের ভিতরে আগুন লুকিয়ে থাকে, তাকে যদি কেউ জ্বালিয়ে দেয় তবেই সে জ্বলে, তেমনি তোমার জ্ঞান বৈরাগ্য ভাব এবং ভক্তি সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে প্রকাশিত হবে। অসভ্য অনিত্য এবং মিথ্যার সামনে সেটা জ্বল করে জ্বলবে। তার প্রভায় অসভ্য মিথ্যা অনিত্য নশ্বর প্রাপ্তি লাভ করে ঈশ্বরের যুক্তি অনুভূত হবে। এই জ্ঞান আমি পেয়েছিলাম অগ্নি রূপগুরুর কাছ থেকে। 7 নম্বর গুরু হিসাবে আমি চন্দ্রকে রেখেছিলাম। চন্দ্র প্রতি পূর্ণিমায় পূর্ণ হয় এবং পরবর্তীকালে আস্তে আস্তে হ্রাসপ্রাপ্ত হয়। কখনো ছোট হয়, কখনো সে বড় হয়, কিন্তু চন্দ্র কখনো নিজের দিকে তাকিয়ে অহংকার বা অনধিকার চর্চা করে না। প্রকৃতপক্ষে তিনি বড় হলেও ভাবে না, ছোট হলেও ভাবে না। এটি শিক্ষা আমি পেয়েছিলাম। সাধনায় তুমি যত উচ্চ স্তরেই যাও বা না পেয়েছ তাতে দুঃখ করার কিছু নেই। প্রকৃতপক্ষে এই সাধনা তোমার জীবনের পরম মঙ্গল শ্রেয়স্কর ভক্তির অনুধাবন মাত্র। সেক্ষেত্রে নিজের দিকে এভাবে আমি কিছু বড় পেয়ে গেছি বা আমার কিছু হলো না, এই দুটো ভাবনা পরিত্যাগ করার শিক্ষা চন্দ্রের আলোক থেকে আমি লাভ করেছি। স্বভাবত আমি 8 নম্বর গুরু করেছিলাম সূর্যকে, যার তেজ অনন্ত অন্ধকার দূর করে দেয়। যত গভীরে অন্ধকার থাকুক তার আলো সমস্ত অন্ধকার দূর করে। স্বভাবত একজন সাধু সাধন জীবনে সাধনার মাধ্যমে জানার মাধ্যমে জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে জগৎ সংসারের প্রতিটি ব্যক্তির হৃদয়ের তমসাজনিত অন্ধকার দূর করতে পারেন এবং নিজেরও মনের ভিতরে কুৎসিত ভাবনা দূর করে সে সুন্দর হতে পারে। এ শিক্ষা আমি সূর্যের কাছ থেকে পেয়েছিলাম। জানো রাজেন, আমার 9মতম গুরু ছিল পায়রা, যাকে কোপতক বলে। একদল পায়রা তাদের জীবনযাত্রা করে, উড়তে থাকে, একটা গাছের ডালে বাসা করে। প্রথমে এক পায়রা কোপতক কোপতি দুজন দুজনকে ভালোবাসে। পরবর্তীকালে তাদের সন্তান হয়। সেই সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে সেই সন্তান জানে না সংসারের কি ভাত। সে একজন দুষ্ট শিকারীর হাতে জালের ফাঁদে পড়ে যায়। কিছু গম ইত্যাদি নিচে পড়ে থাকলে সেটি খাওয়ার লালসায় তিনি সেখানে পতিত হয়। পরবর্তীকালে সেই লালসা তাকে সর্বনাশ এনে দেয়। সে যখন জালে বাধ্য হয়ে যায় তখন সে চিৎকার করে মা এবং বাবাকে ডাকে। তখন বাবা পায়রা মা পায়রা উভয়ই সেই সন্তানকে উদ্ধার করার জন্য সেই জালে পড়ে যায়। এই জাল কিন্তু আর অন্য কোনো জাল নয়। প্রকৃতপক্ষে এই জাল হলো সেই মায়া জাল এবং এই জালে বাঁধনেওয়ালা হলো বিধি
তথা বিধাতা। সেই জালে যারাই বাধা পড়েছে তারা আর মুক্ত হতে পারেনি। সেই শিকারীর হাতে সারা জীবন বারবার কেবল শিকার হতে থাকে। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, কিন্তু কখনোই তার উন্নতি হয় না, বরঞ্চ অধোগতি হয়। এই কপোতক তথা পায়রা থেকে আমি শিখেছি অতি আত্মীয় স্বজনের সাথে অতি ভালোবাসার প্রয়োজন নেই, কাউকে অতিরিক্ত ভালোবাসার দরকার নেই। অতি ভালোবাসা সদাই সর্বনাশা। এই সর্বনাশ তোমাকে বারবার মোহের দিকে নেবে, মোহ তোমাকে কাম, কাম তোমাকে ক্রোধ, ক্রোধ তোমাকে লোভ, লোভ তোমাকে পাপ, পাপ তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। একাধারে তুমি জন্ম মৃত্যুর জরা ব্যাধিতে আকৃষ্ট জন্ম জন্ম হতে থাকবে। সেই ক্ষেত্রে কপোতকের থেকে আমি শিখেছি অতি মায়া, অতি ভালোবাসা, কাউকে অধিক আপন মনে করা একান্ত অপরাধ ছাড়া আর কিছুই নয়। সেটি মায়ার জাল স্বীকার করার মতন। এরপর আমি দশম গুরু বলেছিলাম অজগর সর্পকে। অজগর সদা বেরি পাকিয়ে একটি গাছের ডালে থাকে। তিনি কখনো নিজে স্বীকার করেন না। অর্থাৎ একটা সাধু তার জীবনে কোনো উপার্জন বা কোনো রকম বাঁচবার চেতনায় আহার বিহারের জন্য ঘুরে বেড়ায় না। তারা প্রকৃতপক্ষে অজগর বৃত্তি ধারণ করবে। সেটি এরকমই যে আহার যদি বিধাতা দেয়, মুখ যিনি দিয়েছেন আহার তিনি দেবেন, যতটুকু দেবেন ততটুকুই খাবো, সামনে আসলেই খাবো, তার আগে খাবো না। কোথাও কারো থেকে কেড়ে নিয়ে খাবো না। যতটুকু প্রয়োজন ততটুকু আমার কাছে অবশ্যই আসবে, এই বিশ্বাস এবং যতটুকু পাবো তাতে সন্তুষ্ট থাকা, এই দুটি শিক্ষা আমি তার কাছ থেকে পাই। অজগর বৃত্তি করো, সাধন লুকিয়ে রাখো, কাউকে দেখানোর দরকার নেই। এই শিক্ষা আমি তার কাছ থেকে পাই। অজগর সাপকে আমি সে মুহূর্তে গুরু বলি। একাদশ হিসাবে সমুদ্রকে আমি গুরু বলেছি। সমুদ্র হলো আমার সেই গুরু। সমুদ্রের মধ্যে অথৈ, অর্থাৎ একজন সাধুর মধ্যে অথৈ জ্ঞান থাকা দরকার। অজস্র প্রকারের ভক্তিপথে চলার পদ্ধতি এবং জ্ঞান, মণি রত্ন তার ভিতরে থাকবে। ভাগবত রত্ন আদি উপশম গ্রন্থ, বেদ, শাস্ত্র, বিধি, নিয়ম, উপনিষদ, মন্ত্র সবই একজন সাধুর আয়ত্ত করে নেওয়া উচিত। এবং পাড়ে আসলে ঢেউ, ভিতরে গেলে আনন্দ দান করার সমতা রাখা উচিত। একজন সাধু সাধারণ মায়াবিক ব্যক্তিকে প্রথমে সহজেই তার ভিতরে আসতে দেবেন না, কিন্তু যখন কেউ ওই ঢেউকে অতিক্রম করবে, অর্থাৎ তার ওই প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে অনুকূল অবস্থায় আসবে, তখন সে তার ঢেউয়ের বাদ দিয়ে বা তরঙ্গের বাদ দিয়ে তাকে আনন্দে নিয়ে যাবে এবং সেই আনন্দে গভীর প্রেম প্রদান করবে, যেটি ভাগবত ভক্তি, ভাগবত রত্নসমূহ এই তথ্য কথা আনন্দের সহিত তাকে দান করবে। এই শিক্ষা আমি সমুদ্র থেকে পেয়েছি, কারণ সমুদ্রের মধ্যে এটি আছে। আরেকটি শিক্ষা সমুদ্র দিয়েছে, তার জল কখনো সুস্বাদু নয়। অর্থাৎ একজন সাধুর জীবন, একজন সাধুর চারণিক আচরণ, এই চারণিক আচরণ সদাই লবণের থেকেও কর্কশ। তারা সদা একটু কর্কশ ভাষী হয়, হয়তো সবসময় বিনয় দেখায় না, তাদের মায়া মমতা অতটা প্রকাশ প্রাপ্ত নয়, কারণ তারা মায়াকে অতিক্রম করেছে। যে কোনো সম্পর্ক মুহূর্তের মধ্যে ছেদন করার সমতা অর্জন করেছে। লবণের থেকেও কর্কশতম লবণ ও জল তাদের দেহে বাস করে, তাই তারা সদাই সমুদ্রের সমতুল্য। এই সমুদ্রের থেকে সম কর্কচতা, অধিক সুন্দর হয়েও নিজেকে সুরক্ষা করার পদ্ধতি শিখেছিলাম তার কাছ থেকে। দ্বাদশতম গুরু হিসেবে আমি গ্রহণ করেছিলাম পতঙ্গকে। পতঙ্গ যেটি ডানা মেলে অন্ধকারে, পতঙ্গ বিশেষত অন্ধকারে থাকে। সে অন্ধকার কোথায়? যেমন একটি পুরুষ একটি মেয়েকে দেখলেই
মোহিত হয়ে ওঠে। একটি মেয়ে একটি পুরুষকে দেখলেও মোহিত হয়ে ওঠে। সে কেবল তার রূপের সঙ্গে যৌন মিলনের আকাঙ্ক্ষা করে এবং সেই যৌন মিলনের আকাঙ্ক্ষায় তার জীবনে যত নিকৃষ্ট হওয়া যায় তত নিকৃষ্ট মনোভাব পোষণ করে। একসময় সে যত অন্ধকার, গভীরতম অন্ধকারে পাপের পথে পতিত হয়ে সারা জীবন মৈথুন সুখে অন্ধকারে পুড়ে অবশেষে তার একটু আলো দেখলেই ভয়ে সে পুড়ে মরে যায়। পতঙ্গের কাছ থেকে এই শিক্ষা পেলাম, অন্ধকারকে ভয় ত্যাগ করা, অন্ধকারকে গুরুত্ব দেওয়া, অন্ধকার যে কতটা ভয়ানক সে সম্বন্ধ জ্ঞান আমি পেলাম। পতঙ্গের কাছ থেকে শিখলাম আলোকে সদা সম্মান করো, অন্ধকার ত্যাগ করো। অন্ধকার যদি ত্যাগ করতে পারো তাহলে মৃত্যু গ্রহণ করা শ্রেয়, কিন্তু অন্ধকারে মরা মোটেই ভালো লক্ষণ নয়। অর্থাৎ পতঙ্গ কিন্তু আলোর কাছে এসে মৃত্যু গ্রহণ করে। তেমনি একজন ব্যক্তি সাধনা করে তার অন্ধ মায়া, মোহ এবং কাম অন্ধতা দূর করে সে পরমাত্মা সচ্চিদানন্দময় জ্ঞান আলোতে নিজের আত্ম বিসর্জন তথা হতি দান করতে পারে বা সমর্পণ করতে পারে। এই শিক্ষা আমি পেয়েছি। স্বভাবত আমার এই শিক্ষা আমার জীবনকে উন্নত করেছে। এই দ্বাদশতম গুরু আমার হয়েছিল মৌমাছি। মৌমাছি খুব স্বল্প সংগ্রহ করে, তিনি মধু সংগ্রহ করে। মধু বড় বড় ফুলের মধ্যেও বসে, ছোট ছোট ফুলের মধ্যেও বসে। উপযুক্ত মধুই তার মুখের মধ্যে নেয়, অধিক কিন্তু নিয়ে আসতে পারে না, মুখে 500 গ্রাম মধু আনতে পারে না। ঠিক তুমি তোমার জীবনে এই শিক্ষা লাভ করতে পারো রাজেন। যে কোনো ধর্মগ্রন্থ হোক, যে কোনো সত্য তথ্য হোক, তার মধ্যে থেকে উপযুক্ত সত্যটাকে গ্রহণ করো আর বাদবাকিটা সেখানেই রেখে এসো। সব একবারই মুখের মধ্যে নিয়ে এসো না, সব একবারে হৃদয়ে নিতে যেও না, তাহলে তোমার জানাশোনা কোনোটাই সম্পূর্ণ হবে না। মধুর মতন সব থেকে মিষ্টি যেটুকু সেটুকু নাও, মধুর মধ্যেও মিষ্টির মূল তত্ত্বটাকে তুলে নিয়ে এসো, মূলটাকে তুলে আনার শিক্ষা, এবং সেটি এনে পরবর্তীকালে অপরকে দান করা। পরহিতে মৌমাছির বাসায় দান করে, সেটা পরবর্তীকালে সেটা পরের হিত হয়। পরিবার, স্বজন, বন্ধু, আত্মীয়বর্গদের মধ্যে, এবং স্বজন বলতে যে এখানে শুধুমাত্র স্বামী স্ত্রী বন্ধু বান্ধব তা নয়, স্বজন বলতে সমস্ত জগতই তো পরমেশ্বরের স্বজন, সত্তথা ঈশ্বর সর্বভূতানাং, অর্থাৎ সেখানে সর্বত্র সেই স্বজনদের মধ্যে বিধি করো। এই শিক্ষা আমি তার কাছ থেকে পেয়েছিলাম। 13 নম্বর গুরু হয়েছিল একটি হাতি। হাতি স্বভাবত সবাইকে সম্মান করে, প্রণাম করে। তার সুর বড়, লেজ ছোট, তার কান দুটো বিরাট বড়। এই তিনটিতে তিনটি শিক্ষা। সমাজে যাকেই দেখছো তার মধ্যে ঈশ্বর আছে, তাকে প্রণাম জানাও। প্রত্যেকটি জীবে ভগবান। এই শিক্ষা আমাকে সেই গজরাজ দিয়েছিল। এবং আন কথায় কান দিও না, প্রশংসাও নয়, নিন্দাও নয়, কানকে সদা নাড়াও। অর্থাৎ সে কান নাড়িয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমার ভালো মন্দ শুনে কোনো লাভ নেই, আমার লাভ সম্মান করে, সবাইকে ঈশ্বর জ্ঞানী শ্রদ্ধা করে। অবশেষে লেজ, অর্থাৎ সেই বিরাট শরীরের একটুখানি ছোট্ট লেজ, এই লেজ বুঝিয়ে দিচ্ছে প্রতিষ্ঠা সুকরবিষ্ঠা। প্রতিষ্ঠার লেজ যত ছোট হবে জীবন তত উন্নত হবে। তুমি কতটা বড় হয়েছো এটা বড় বিষয় নয়, তুমি কতটা তাকে পেয়েছো এটা বড় বিষয় করো। বিষয়ত তুমি কবার ভগবানকে জেনেছো এটা বড় বিষয় নয়, তুমি কত লক্ষ মালা জপ করো এটা বড় বিষয় নয়, তুমি কতবার সেই মালা জপ করতে করতে সেই মালার হরিকে দেখতে পেরেছো এটা যেন বড় বিষয় হয়। প্রতিষ্ঠার সূক্ষ্ম চিন্তা ত্যাগ করে প্রীতির চিন্তায় ব্যস্ত থাকো। প্রতিষ্ঠার লেজ যত ছোট করবে জীবন তত উন্নত হবে। প্রীতির সুর অর্থাৎ শ্রদ্ধা এবং প্রীতির সুর যত বড় হবে, যতবার সেটা ঊর্ধ্বমুখী হবে, ততই তোমার উত্তম হবে জীবন সাহেবী।
এ শিক্ষা আমাকে গজরাজ দান করেছিলেন। 14 নম্বর গুরু ছিলেন মধুচোর। যারা মধু চুরি করে বেড়ায়, স্বভাবত তাদের থেকে কি শিখলাম আমি? এই মধুচোরেরা প্রকৃতপক্ষে কি করে? অপরের মধুর বাসা ভেঙে মধু চুরি করে নেয়। এরা এক ধরনের মধুচোর। জাগতিক মানুষেরা সারা জীবন অর্থ উপার্জন করে, কত রকম ভালো মন্দ পাপ পুণ্য কাজ করে। ভাবুন তো, সেই সমস্ত কাজ করে যখন টাকা পয়সা গুছিয়ে রাখে, তা দিয়ে তারা ধ্যান দান যজ্ঞ তপস্যা পুজো পাঠ কিছু করতে পারে না। মোহে টাকা খরচ করলে কমে যাবে। একাধারে সেই টাকা তারা নিজেরাও ভোগ করতে পারে না, পরবর্তীকালে কেউ না কেউ সেই টাকা চুরি করে নিয়ে যায়। একজন সাধু ব্যক্তিরও এই ভাবনা ভাবা উচিত। তার সারা জীবনের সাধনার ফল অন্য কেউ চুরি করে নিয়ে যাবে, সে বিষয়ে তাকে সচেতন থাকা উচিত। সাধনার ফল কাউকে চুরি করতে দেওয়া যাবে না, এবং যদি কাউকে চুরি করতে দেওয়া হয় সেটা যেন তার মঙ্গলের জন্য হয়। অর্থাৎ উপার্জিত ধন চুরি হয়ে যাবে, সে শিক্ষা আমি ওখান থেকে পেয়েছিলাম। তাই ধন উপার্জনের চেষ্টা না করে বরঞ্চ চরণ উপার্জন করতে চেষ্টা করব। ভগবান গোবিন্দের শ্রী চরণারবিন্দকে নিজের হৃদয়ে উপার্জিত করে হৃদয় মণিকোঠায় তাকে স্থিরভাবে স্থাপন করব। যা চুরি হবে না, বরঞ্চ চোর এসে আমার মধ্যে নিমজ্জিত হবে, আমার মধ্যে বিলীন হয়ে যাবে সে চোর। সেভাবে আমি তৈরি হব। মধুচোরের কাছ থেকে শিখলাম মধুময় হরিকথা। অমৃততুল্য হরিকথা যিনি আস্বাদন করেছেন, সেটা শুধু পুঁথিতে নয়, প্রত্যেকের মনোগ্রন্থিতে গেঁথে দিতে হবে। তাহলে চুরি হওয়ার ভয় থাকবে না। নচেৎ নিজে একলা খাবে এই ভাবনা করলে অবশ্যই চুরি হবে। অমৃতরূপ মধু যদি তুমি নিয়ে এসেছো, সেটা বিলিয়ে দাও, বেশিক্ষণ রেখে দিও না, পাছে মধু অন্যে চুরি করতে পারে। এক কথায়, তোমার বাড়িতে যদি রসগোল্লা 100-এর বেশি হয়, তবে নিজে খাওয়ার চেষ্টা করো না, মৃত্যু সামান্থিও। সেই মিষ্টির সাথে সাথে বিলিয়ে দাও। এক গাছ ফল যদি পেকে যায়, তাহলে সে ফল একা খাওয়া সম্ভব নয়, সবাইকে বিলিয়ে দাও। তোমার সাধনার ফলস্বরূপ মধু যদি একবার পক্ক হয়ে যায়, তাকে তুমি গুছিয়ে গাছিয়ে রেখে দিও না, সেটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করো। স্বার্থপরতা ত্যাগ করার চেষ্টা এবং শিক্ষা আমি পেয়েছিলাম ওই মধুচোরের কাছ থেকে। জানো তো, আমার 15 নম্বর গুরু ছিল হরিণ। স্বভাবত হরিণ গান শুনতে ভালোবাসে। গান শোনা, এই গান মানে গাবাহন। সঙ্গীত গাবাহন জীবনে রাখা উচিত। ভজন পথে যাদের গাবাহন নেই, যারা গুনগুন করে প্রভুর গান গায় না, অপরকে গান শোনায় না, গান করে না, কীর্তন করেন না, তারা কি করে জীবনে উন্নত হবে? একটি হরিণ গান শুনতে শুনতে নিজেকে শিকারীর হাতে সমর্পণ করে দেয়। তেমনি এই যোগমায়ার বন সংসারে মহামায়া আমাদের শিকার করতে আসছে। মহামায়ার সেই শিকার থেকে আমাদেরকে ভগবানের গুণগান শুনতে হবে, গুণগান করতে হবে। এই গান করা এবং গান শোনা উভয় শিক্ষা আমি হরিণের কাছ থেকে পেয়েছি। গান শোনো, অর্থাৎ কেউ যদি তোমাকে হরিকথা শোনায়, অবশ্যই শোনো। শুনতে শুনতে তুমি তোমার যোগমায়ার দ্বারা যুক্ত হও, মহামায়ার শিকার থেকে মুক্ত হও। যোগমায়ার শিকারে শিকারত্ব হয়ে গুরুর চরণে শিকার করে, গুরুর চরণের দ্বারা নিজেকে শিকারিত করে স্বীকৃত হয়ে নাও। হয়তো তোমার মৃত্যু হবে না, হরিণটির হয়তো মৃত্যু হতে পারে, কিন্তু কোনো কোনো মানুষ হরিণটিকে ছেড়েও দিতে পারেন। কালক্রমে তোমারও হয়তো মৃত্যু হবে না, মুক্তি লাভ হবে। মুক্তি এখানে সারুজ্য, সাধুর্য এবং সায়ুর্য, এই প্রকার 3টি ভাবে হতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পারমার্থিক উপলব্ধি 15 নম্বর গুরু আমি হরিণকে করেছিলাম। শুনতে শুনতে তুমি মিলে যাও, কে গান গাইছো তুমি ও গুণীন।
যা শুনলে মনে হয় আরো শুনি, আরো শুনি। হরিনাম যত শুনবে ততই উন্নত হবে। তাতে মৃত্যু সান্নিধ্যে এলেও ভয় নেই। এরপর 16 নম্বর গুরু আমি মাছকে করেছিলাম। মাছ স্বভাবত একটু লোভী হয়। জিহ্বার সাথে সে কোনো একটা বড়শির মধ্যে কিছু মাংস টুকরো দিলেই লোভে পড়ে সেটি গ্রাস করে। খানিকের মধ্যে বড়শিতে বেঁধে তার মৃত্যু ঘটে। সে মাছ ধরনেওয়ালা ব্যক্তির হাতে ছিপে পড়ে ছটফট করে মরে। তেমনি এই সংসারে জিহ্বার লালসা সংবরণ করা খুব প্রয়োজন। যারা জিহ্বার লালসা ইতিউতি ধায় শাস্ত্রী পরায়ণ কবু কৃষ্ণ খুঁজে না পায়, জিহ্বার লালসা জীবনে শাস্ত্র, ধর্ম, শিক্ষা, নীতি সব নষ্ট করে দেয়। এই জিহ্বার লালসাই তো কামন্ধ করে জীবনকে। লালসা বর্জন করা, জিহ্বার লালসাকে বর্জন করার শিক্ষা পেয়েছিলাম সেই মাছটি থেকে। মাছটি স্বভাবত আমাকে শিক্ষা দিয়েছে, জানো যদু, সে বলেছে লালসায় লোভে পড়ো না। লালসার পরিণতি লোভ, লোভের পরিণতি পাপ, পাপের পরিণতি মৃত্যু, ছটপটানির মৃত্যু, কণ্ঠরুদ্ধ হয়ে মৃত্যু, যেখানে হরিনাম উচ্চারণ করতে পারবো না। তাই জিহ্বা যেন সদা অমৃততুল্য প্রসাদের আস্বাদ করে এবং জিহ্বা যেন সদা অমৃত অবদাহন করে, এই বিষয় আমি শিক্ষণীয় হয়েছিলাম আমার 16 নম্বর গুরু মাছের কাছ থেকে। 17 নম্বর গুরু হচ্ছে পিঙ্গলা নামক বারবনিতা। এই বারবনিতা বৈদেহী নগরে বাস করতেন। মিথিলা নগরীতে তিনি একটি বাইজি তথা বেশ্যা নামে পরিচিত পিঙ্গলা। পিঙ্গলা তার সারা জীবনে তার লক্ষ্য একটাই, তার সারা জীবনে লক্ষ্য একটাই, সুন্দর পুরুষের কাছ থেকে অর্থ উপার্জন করবে। প্রতিদিন রাত্রে একটি করে নতুন নতুন পুরুষ আনবে, সেই পুরুষদের কাছ থেকে অর্থ লাভ করবে এবং যৌন সুখ ভোগ করবে। পুরুষ তাকে সুখী করবে এবং সেই আশায় প্রতিদিন সন্ধ্যা থেকে সেজে গুজে রাস্তার বাইরে এসে দাঁড়িয়ে থাকে। যেই পুরুষকেই দেখে মনে করে ইনি বোধহয় সব থেকে ধনী। প্রকৃতপক্ষে পুরুষ অনুভব করে, কিন্তু ধনী পুরুষ সে খুঁজে পায় না। প্রকৃতপক্ষে তিনি ধনী পুরুষ খুঁজে পায় না। সন্ধ্যা চলে যায়, মধ্যরাত্রি আসে, তবু তাকে কেউ না ভালোবাসে। মধ্যরাত চলে গিয়ে গভীর রাতে অন্তরাত হয়ে যায়, প্রভাত এসে যায়, তবু তিনি কখনোই পয়সাওয়ালা একজন পুরুষকে পায় না। একাধারে পয়সা উপার্জনের লোভ এবং সুপুরুষের সঙ্গ লাভের আকাঙ্ক্ষায় তিনি যাকেই দেখে তাকেই মনে করেন এই বুঝি ধনী, এই বুঝি আমার সঙ্গে থাকবে, কিন্তু কেউ আসে না। এভাবে কাল অতিক্রম করতে 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 সে এক সময় ভেঙে পড়ে। দিনের পর দিন, রাতের পর রাত তার কোনো কাস্টমার, গ্রাহক না হওয়ার মাধ্যমে সে এক সময় ভেঙে পড়লে মন খুব কঠিন হয়ে ওঠে। তার রাতের ঘুম, দিনের আহার নিদ্রা সব চলে যায়। একদিন হঠাৎ তার বিবেক জেগে ওঠে যে ওরে, আমার ভিতরেই তো সেই পুরুষ রয়েছে যে সব থেকে বড় ধনী। আমি সেই পুরুষ থুয়ে অন্য সব পুরুষের আস্বাদ করছি, অন্য সব পুরুষের অনুসন্ধান করছি। ছি, আমি ব্যর্থ। না, আমি আজ থেকে আর অন্য পুরুষের জন্য সাজব না, আমি আর অন্য পুরুষের অপেক্ষা করব না, কারণ আমার পুরুষ অনিত্য নয়, আমার পুরুষ নিত্য। যাদের চিন্তা আমি করছি তারা অনিত্য, আজ আছে কাল নেই, বরঞ্চ আমার ভিতরে যে পুরুষ আছে সে পুরুষ আজও আছে, কালও থাকবে, ভবিষ্যতেও ছিল। সেই পুরুষের সঙ্গ আমি করব এবং সেই পুরুষের জন্য আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ব্যস্ত রাখব। প্রকৃতপক্ষে আমার এই দেহের হাত, পা, চোখ, মুখ হলো আমার ঘর। আমার দেহটা হলো একটা ঘর, সেই ঘরের খুঁটিগুলো হলো এই হাত, পা, চোখ। আমার ইন্দ্রিয়গুলো হলো সেই দেহের খুঁটি, আড়া, মাছা।
আমার আমার ঘরের 9টি দরজা, যার মধ্যে থেকে কুৎসিত নোংরা বেরিয়ে যায়। 9টি দরজা থেকে কুৎসিত নোংরা বেরিয়ে যায়, এবং সেই নোংরাগুলো পরিষ্কার হলেই আমার এই 9টি দরজা আলোকিত করে পরমেশ্বরকে দেখবে। আমার ভিতরের পুরুষ জেগে উঠবে, আমি সেই পুরুষের সাথে রমণ করব, পুরুষের সাথে সহবাস, সেই পুরুষের সঙ্গমের মাধ্যমে আমার হৃদয় অঙ্গমে পুষ্প ফুটে উঠবে, আমি আনন্দে উল্লাসিত হব, আনন্দ সচ্চিদানন্দময়কে পাব। এই ভাবনা সে সময় যেন রাজেন যদু সে সময় তিনি এই ভাবনায় পরিবর্তিত হয়েছিলেন। অবশেষে তিনি সমর্পণ করেছিলেন নিজের সমস্ত জীবনটি ভগবত প্রেমের কাছে। তিনি তার নিজের পুরুষ স্বামীকে চিনতে পেরে জগৎ পুরুষ জনদের পরিত্যাগ করেছিলেন। আমি ওনার কাছ থেকে শিখেছিলাম ভিতরের পরমাত্মাকে জাগানো এবং সেই পরম পুরুষের সঙ্গ করা। প্রকৃতপক্ষে আমরা সকলেই নারী, এবং সেই পিঙ্গলারূপ নারী। আমরা বারবার সাজিয়ে গুজিয়ে রূপ পরিবর্তন করি, কিন্তু আমরা প্রকৃত স্বামী খুঁজে পাই না, আমরা আসামীদের সংসার করি। এই শিক্ষা যেমন পেয়েছি তার কাছে, আর একটা শিক্ষাও পেয়েছি, তিনি বারবার সেজে গুজে আসতেন। বহু গ্রাহক আসত, তো এই বারবার সাজার উদ্দেশ্যটা ওখানে খুব কাজে লেগেছিল আমার। সাধন ভজনে তুমি যত উন্নত সাজতে পারো, যত উন্নত হতে পারো, বারংবার চেষ্টা করো। একবার না হোক 100 বারে একবার তো হবেই। যাই হোক, আমার 17 নম্বর গুরু আমাকে এই শিক্ষা দিল। 18 নম্বর গুরু ছিলেন কুরব পাখি, শকুন। যারা কুরব পাখি, একদম শকুন আকাশ থেকে উড়ে বেড়ায়, চারিদিকে খুঁজে যখন কিছু না পায় তখন সে অন্য কোনো পাখির আহার কেড়ে খায়, একটি মাংসের টুকরো নিয়ে কাড়াকাড়ি করে। এই কাড়াকাড়ি থেকে আমি একটু শিখলাম, সংসারী জীব মায়ার সংসারে একই বস্তু নিয়ে কাড়াকাড়ি করে। যেমন বেশিরভাগ একটা নারীকে নিয়ে বা একটা পুরুষকে নিয়ে, একই পুরুষকে 3 জন ভালোবাসে, 5 জন ভালোবাসে, একই নারীকে 5 জন ভালোবাসে। সেই ভালোবাসার বিনিময়ে কাড়াকাড়ি করতে করতে সেই মাংস দলাটা পড়ে থাকে, কিন্তু মারামারি করতে করতে যিনি কাড়াকাড়ি করছেন তাদের মধ্যে একজন মারা যায়, একজন আহত হয়, আরেকজন ভয়ে পালিয়ে যায়। প্রকৃতপক্ষে এখানে শিক্ষা পেলাম কি জানো শিক্ষা পেলাম রাজেন, যে এই সংসারের বস্তু ভিত্তিক এই কামজনিত সংসারে কোনো বস্তুর উপরে আমার হিংসা বিদ্বেষ অধিকার করার দরকার নেই। প্রকৃতপক্ষে এগুলো আমার নয়, এতে সর্বনাশ ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আমার দুর্লভ মানব জীবন হারিয়ে যেতে পারে। আমার এই কার্যকারী মানব দেহকে আমি নষ্ট করতে চাই না, যেহেতু ওই মাংসটি আমার লক্ষ্য নয়, লক্ষ্য পরমানন্দময় ভগবান। শিক্ষা পেলাম যে কোনো বস্তুতে যদি অনেকের নজর থাকে, সে বস্তুর দিকে নিজের তাকানো উচিত নয়। স্থিতি ভাগাড়ের দিকে যেন আমার চোখ না যায়, আমার যেন সবসময় ঊর্ধ্ব দিকে চোখ যায়। কারণ মনুষ্য সদাই নিম্ন দিকেই তাকায়, কুৎসিত দিকেই তাকায়, সুদিক তারা দেখতে পায় না। এই সুদিক যাতে দেখতে পারি তার চেষ্টা, এবং কুদিক কোনটা এই শিক্ষা আমি ওখান থেকে পেয়েছিলাম কুরব পাখির থেকে। তারা শব্দটাও কু করে, সু করতে পারে না। প্রকৃতপক্ষে কু আত্মা সু কথায় ব্যস্ত থাকে না। সাধারণত অন্য সব মানুষেরা কুকথাই বেশি বলে, সুকথা বলে না। তাই কুরবা পাখি থেকে শিখলাম পরনিন্দা পরচর্চা ত্যাগ করো, সদাই সচ্চিদানন্দ চিন্তায় জীবন ধারণ করো। এরপর আমি 19তম গুরু করেছিলাম পরম তথ্য অনুধাবিত শিশুকে। শিশুকে আমি 19তম গুরু করেছিলাম এই কারণে, শিশু হলো অপূর্ব নির্মল, আর সেই নির্মল শিশুকে গুরু করার মাধ্যমে আমার জীবনে একটি উন্নতি এসেছিল। মন যদি সদা শিশুর মতন না হয়, তাহলে জীবনে আনন্দ পাওয়া যায় না। মনকে শিশুর মতন করতে হবে।
যত শিশুসুলভ আচরণ থাকবে তত নিষ্পাপ থাকবে মন। শিশুর মনে কোনো পাপ থাকে না। প্রকৃতপক্ষে একটা শিশুই বাস্তবিক সত্য সব কিছুকে সরলভাবে নিতে পারে, কিন্তু যখনই কেউ বয়স্ক হয়ে যায় তখন তার সরলতা নষ্ট হয়ে গরলতা প্রকাশ পায়। গরলতার গড়বুদ্ধি ত্যাগ করার শিক্ষা, সরলতার সরল বুদ্ধি ধারণ করার শিক্ষা শিশু থেকে পেয়েছিলাম। আমার 20 নম্বর গুরু হয়েছিল একটি কুমারী বালিকা, যে বালিকা অতিথি সৎকার শিখিয়েছিল। একজন বালিকা তার বাড়িতে রয়েছেন, তার বাবা মা বাড়ি নেই, বিবাহযোগ্যা মেয়ে, তাকে দেখতেই এসেছিলেন স্বভাবত একদল কুটুম্ব। তারা যখন এলেন তখন মেয়েটি চিন্তা করলেন, হায় হায়, অতিথিদের কি করে সৎকার করব, মানে সেবা দেবো কি করে, বাবা মা তো বাড়িতে নেই। তখন মেয়েটি এক মুঠো আতপ চাল নিয়ে একটু ঢেকির মধ্যে গুঁড়ো করছেন ওদের বসিয়ে রেখে। এখন গুঁড়ো করতে গেলে হাতে কতগুলো চুড়ি রয়েছে, একদল চুড়ি। সেই চুড়িগুলো যখনই ঢেকিতে পাড়া দিচ্ছে তখনই ঝম করে আওয়াজ হচ্ছে। আর আওয়াজটা জোরে জোরে হচ্ছে দেখে সে মনে মনে ভাবছেন অতিথির কানে গেলে অতিথি পাছে লজ্জা পেয়ে চলে যেতে পারে, তাই তখন তিনি একটা একটা করে চুড়ি খুলে রাখছেন, আর আওয়াজ একটু একটু করে কমছে। একটা করে চুড়ি খুলে আওয়াজ একটু করে কমে, শেষে তিনি সব চুড়ি খুলে একটা চুড়ি হাতে রাখল। এ থেকেই শিক্ষা আমি পেলাম। অতিথির কানেও পৌঁছলো না তাদের সেবার আয়োজন হচ্ছে। অতিথি বিলম্ব অপেক্ষা করার পর নবান্ন আহার করবেন। আর আমি এখানে একটি শিক্ষা কেমন করে পেলাম যদু? আমি পেলাম এই যে বহু কঙ্কন এক বাঁশতি কলহ বিরাজে, বহু জন এক বাঁশতি কলহ সাজে। বহুজন যদি এক জায়গায় বাস করে কলহ আসে। সাধন ভজনের জন্য বহু সঙ্গ দরকার নেই, বহু মুখে কথা শোনার দরকার নেই, বহু গ্রন্থ পড়ার দরকার নেই, আর বহু সঙ্গে তো ধাম দর্শন একেবারেই নয়। নিজ ধামে যাওয়ার জন্য নিজ সঙ্গ করো, বহু সঙ্গ ত্যাগ শাস্ত্র মতো ধরো। বহু জনসঙ্গে কল্প ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এই শিক্ষা আমি তার কাছ থেকে পেয়েছিলাম। তারপর আমি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য আমার গুরুতত্ত্ব অনুধাবন করছিলাম। জানো রাজে, সেখানে আমি কি পেয়েছি তা তোমায় আমি বলছি। এরপর আমি বন্ধি গুরু করেছিলাম একজন তীরন্দাজকে। তীরন্দাজ মানে যারা ওই ধনুর্বাণ হাতে নিয়ে যুদ্ধ করে, যুদ্ধ শেখে, তারা তীর মারে। এই তীর মারা থেকে আমি শিখেছিলাম তাদের যে লক্ষ্য, তাদের যে লক্ষ্যটা, টার্গেটটা, এই তীরন্দাজকে দেখে আমি শিখেছিলাম এই শিক্ষা। তীরন্দাজ আমাকে শিখিয়েছিল যে তোমার লক্ষ্যে তুমি আঘাত আনো, তোমার লক্ষ্য তোমার পরমাত্মাকে জাগানো, তোমার পরমাত্মাকে মেসেজ পাঠানো, তোমার পরমাত্মার মাধ্যমে তুমি উন্নত হবে। তোমার লক্ষ্যে তুমি সব সময় আকর্ষিত থাকো, তোমার লক্ষ্য তুমি ভেদ করো। লক্ষ্য অনুযায়ী চলা শিখেছিলাম তীরন্দাজের কাছ থেকে। 22তম গুরু করেছিলাম আমি একজন বেড়ি পাকানো সাপকে। সাধন ভজনের জন্য যতটা তুমি নিজেকে গোপন করতে পারো, সাপ সদাই গর্তে গোপন থাকে। একজন সাধনশীল ব্যক্তি যতটা গোপন হয়, যদি কেউ সবসময় মুখে বলে আমি 1 লক্ষ নাম ছাড়া ভাত খাই না, জলপান করি না, বুঝতে হবে সাধনের সৎ তার মধ্যে আসেনি। আমি দিনে ভগবানকে এতবার ডাকি, গোপাল সেবা না দিয়ে থাকি না, আমি নিরামিষ ভুগি, আমি হ্যানত্যান মুক্তম, এগুলো কেবলই মাত্র বিড়ম্বনা, অহং মাত্র। সাধন কখনো বলে না আমি বিষাক্ত সাপ, যেমন সাপ কখনো বলে না আমার মধ্যে এত বিষ আছে। যদি কেউ তাকে আঘাত করে তখন সে বিষ দেখায়। তেমনি সাধনশীল ব্যক্তি সদা বেরি পেকিয়ে থাকবে। কখনোই তার সাধনার মান কতটা উন্নত এবং কত পরিমাণ সাধন করেছে সেটা সে কখনো বলবে না। সে কখনো তার মুখে বলবে না আমি 16 ফেরা মালা করি, আমি 25 বার মালা জপি, বা আমি 30 সন্ধ্যা করি। এগুলো তার মুখ থেকে বেরোবে না, এগুলো সে গোপন রাখবে। বা আমি এতবার হরি কথা শুনেছি,
বা বলেছি, এগুলো তাদের মুখ থেকে সহজে বেরোবে না। তারা কেবল বলবে হয়তো দেখি হয়েছে কিনা। যদি কোথাও তার গায়ে পা পড়ে, অর্থাৎ সাধনে ভগবানের বিদ্বেষরূপী কেউ এসে দাঁড়ায়, তখন সে তার জ্ঞানের ছোবল দিয়ে তার অজ্ঞানতা দূর করবে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির, অর্থাৎ তার বিষ তার শরীরে তাকেও বিষাক্ত করে তুলবে। সাধনশীল ব্যক্তির ভজন এত প্রভাবশীল হবে যে কোনো অমূর্খ ব্যক্তি যদি তাকে আঘাত করে ধর্ম সম্বন্ধিক, তবে তিনি তার সেই বিষাক্ত ছোবলের মাধ্যমে সামনে থাকা সাংসারিক জাগতিক জীবনযাত্রাকারী অন্ধ ব্যক্তিকে জ্ঞানী তৈরি করবে, ভক্ত তৈরি করবে। কারণ তার ভক্তিরূপামৃত বিষ তিনি তার মধ্যে ঢেলে দেবে, তার পরিণয়ে সেও পূর্ণ ভক্তি মগ্ন হবেন। এ শিক্ষা আমি পেয়েছিলাম আমার 22তম গুরুর কাছ থেকে। 24তম গুরু হয়েছে আমার মাকড়সা। মাকড়সাকে গুরু কেন বললেন? সেক্ষেত্রে আমি মাকড়সাকে গুরু বলেছিলাম জানো রাজেন, মাকড়সা নিজে জাল বোনে, আর এই জাল বুনতে বুনতে সে কখন নিজের জালে নিজে আটকা পড়ে যায়, বেরোতে পারে না। একাধারে মনুষ্য জীবনযাত্রায় মনুষ্য আশা আকাঙ্ক্ষার জাল এত পরিমাণে বুনি, সেটা পরের জন্য তাকে ভোগ করতে হয়। আকাঙ্ক্ষা এত উন্নত হয় যে দেহ ত্যাগ করার পরও সেটা পরবর্তী জন্মেও নতুন দেহ লাভ করায়। সেটা কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। প্রকারে মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ ওই সমস্ত আকাঙ্ক্ষা করে, তার সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না। মাকড়সার কাছ থেকে এই জাল সম্বন্ধে আমি বুঝেছিলাম, মায়াজাল যতটা নিজে ছেদন করা যায়, কাটা যায়, ততটাই ভালো। কাটার পদ্ধতি কেবল হরিকথামৃত শ্রবণ এবং হরিকথামৃত পঠন। এই শ্রবণ পঠনের মাধ্যমে মায়াজাল অতিক্রম করতে হবে। মোটেই আশা আকাঙ্ক্ষার জাল বাড়ানো যাবে না। যদি আকাঙ্ক্ষা এক হয়, জালও তবে একই হবে, কিন্তু অধিক হলে জাল কিন্তু অনন্ত দিকে বিস্তার করবে, আর তাকে অতি দূর থেকে দুর্গম ভক্তিপথ বলে মনে হবে। এ শিক্ষা আমি তার কাছ থেকেই পেলাম। হে রাজেন, আমার 24তম গুরু হলো ভ্রমর। ভ্রমর সদাই ভ্রমণ করে, তিনি গুনগুন করে গুনগুন রবে সদাই তার জীবনের আনন্দ অনুভব করায়। ভ্রমর তার জীবনে সর্বদা সর্বপ্রকার জীবের মঙ্গল প্রয়াসী হয়ে ওঠে। ভ্রমর গুনগুন করে, তিনি স্বেচ্ছায় ভ্রমণ করে, কিন্তু সেই ভ্রমণ আমাকে অন্য জিনিস বোঝায়। ভ্রমণ এক স্থানে বেশিক্ষণ থাকে না। গুনগুন করার স্বভাব ভালো, প্রত্যেকটি জীবের গুনগুন স্বভাব রাখা উচিত। গুনগুন করে অন্তত পক্ষে ভগবানের নাম করো। এই 24 নম্বর গুরু শেখালো গুনগুন করো, গুনগুন করে মনের টানে সেই বীণা বাজিয়ে তোলো, যে বীণায় শুধুই গোবিন্দের চরণ কমল ফুটে উঠবে, যেখানে কেবল গোবিন্দের নাম থাকবে। সর্বত্র ভ্রমণ করো, সবাইকে সমন চোখে দেখো, কারোর মধ্যে বিদ্বেষ করো না। কেবলমাত্র এটিই আমি ভ্রমণের থেকে লাভ করেছি। বুদ্ধিমান ব্যক্তি সর্বত্র ভ্রমণ করে অমৃত অনুসন্ধান করে, যত্নশীল ব্যক্তি এর বাইরে আর কিচ্ছু করে না। এই দেহ পূর্ণরূপে শিক্ষা লাভ করেছিল যেন হে যদু মহারাজ। যদু মহারাজ আকাঙ্ক্ষিত অনুভূত হয়ে বিশেষভাবে বলেছিলেন, আপনার কাছ থেকে এই পারমার্থিক অনুধাবন আমার জীবনকে বড় সুখদয় করে তুলেছে। আমি অবাক হয়েছি আপনার এই অপূর্ব অনুধাবনে। হ্যাঁ হ্যাঁ রাজেন, জানো আমার 25তম গুরুকে? আমার এই দেহ, আমার এই দেহ হলো আমার গুরু, যাকে আমি আশ্রয় করেছি। এই দেহরূপ গুরুকে আমি আশ্রয় করে আমার সমস্ত আনন্দ অনুভব করেছি। বিশেষত সকল গুরুবর্গের কাছ থেকে আমি বিপুল জ্ঞান অর্জন করেছি। এখন কৃপা করে তুমি শোনো, আমার শরীর থেকে আমি কি শিক্ষা লাভ করেছি। এই দেহটি, এই জড় দেহটি আমার পারমার্থিক গুরু। কারণ কেন জানো? এরই মধ্যে আমি অনাসক্তির শিক্ষা লাভ করে থাকি।
সৃষ্টি এবং বিনাশের অধীনস্থ বলে এই দেহ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ কষ্ট ভোগ করে থাকে। তাই শিক্ষা দীক্ষা লাভের জন্য আমার এই শরীর নিয়োজিত করা হয়েছে। তাহলেও আমি সর্বদা স্মরণে রাখি এই দেহ শেষ পর্যন্ত সকল উপাদানে আত্মসাৎ করে নেবে এবং তাই সে নিরাসক্ত হয়ে থাকবে। আমি এই জগতে ভ্রমণ করতে থাকি, স্বভাবত এই দেহের কৃপায় আমি ভ্রমণ করি। এই দেহের প্রতি আসক্ত মানুষ বিপুল সংগ্রামের মাধ্যমে জীবনযাপন করে। পুত্র কন্যা, ছেলে পেলে, গৃহপালিত পশু, দাস দাসী কত কিছু পায়। মর্যাদা বোঝে না এ দেহের, মানব দেহতুল্য মর্যাদা তারা বোঝে না। প্রকৃতপক্ষে তারা এই দেহের সৃষ্টি সম্বন্ধে জানে না। এই দেহ তাদের কতটা সাধনার ফল তারা অনুভব করে না। বহু পত্নী যেমন একটি পুরুষের উপরে দায়িত্ব অধিকার বজায়, তেমনি এই দেহ আমার উপরে অধিকার দায়িত্ব বজায়। জানো, আমার দেহে থাকা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রতিনিয়ত আমাকে কেমন করে বিভ্রান্ত করে থাকে। একদিকে আমার জিহ্বা সুস্বাদু আহারের জন্য আয়োজনের আকৃষ্ট করে থাকে, আর একদিকে আমার তৃষ্ণার্ত মন সুন্দর ঘ্রাণযুক্ত জল পানির জন্য টান দিতে থাকে। আর একদিকে আমার যৌন অঙ্গগুলো তৃপ্তি লাভের জন্য আমাকে বিব্রত করতে থাকে। স্পর্শ ইন্দ্রিয়গুলো আমাকে কোমল স্পর্শ পেতে আগ্রহ প্রকাশ করায়। ইন্দ্রিয় সুখকর বিষয়ে বস্তু সঙ্গ লাভ করায় আমাকে বারবার। উদর যতক্ষণ পূর্ণ না হয় ততক্ষণ সে বিচলিত করে আমার মনকে। কানগুলো মনোমুগ্ধকর ধ্বনি শ্রবণের জন্য দাবি জানায় আমাকে। ঘ্রাণ ইন্দ্রিয় লুব্ধ হয় এবং নির্দগ্ধ তৃপ্তির গন্ধ শুনতে চায়। নাসিকা কেবল শুনতে চায় কত সুন্দর গন্ধ আছে। আমার চঞ্চল চোখ দুটো লালায়িত মনোমুগ্ধকর দর্শন করতে চায়, যেগুলো দেখে আমার কাম উৎপন্ন হবে। এইভাবে ইন্দ্রিয়াদি আমার অঙ্গ প্রত্যঙ্গ সকলে তৃপ্তি সুখের বাসনায় জীবনে চতুর্দিকে টেনে নিয়ে যায়। সেই দেহ যদি একবার আমার সঙ্গ দেয়, বুদ্ধির সহিত বন্ধুত্ব করে আমার সঙ্গে, তাহলে আমার এই দেহই পরম পারমার্থিক বন্ধু হয়ে উঠবে। তাই আমার এই দেহ সেই সমস্ত কামনা বাসনাকে রহিত করেছে। এখন আমার গুরুরূপে, আমার পারমার্থিক গুরুরূপে আমার সঙ্গ দিচ্ছে। এইরূপ গুরুর সঙ্গ সকলের লাভ করা উচিত। দেহরূপী পঞ্চতত্ত্ব, পঞ্চভূত, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় বশীভূত এই দেহ যতক্ষণ না তোমার বশে তথা গুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি তড়িয়ে যেতে পারবে না। নিরহংকার হয়ে পৃথিবীতে বিচরণ করা সম্ভব হবে না ততক্ষণ, যতক্ষণ না তুমি তোমার দেহরূপ গুরুকে স্বীকার করছ। পরমেশ্বর ভগবান বললেন, যদুরাজ বলার পরে, এই তথ্য শোনার পর জ্ঞানবান ব্রাহ্মণ সেই রাজার প্রণতি বন্ধনা স্বীকার করলেন। যদু মহারাজ সশ্রদ্ধ প্রণাম জানালেন। তাকে প্রণাম না করে পারা গেল না এবং অবশেষে সেই অবধূত সেখান থেকে চলে গেলেন। দত্তাত্রেয় ভগবান চলে যাওয়ার পর ভগবানের কথা শুনে স্থির হয়ে গিয়েছিলেন যদু মহারাজ। ঋষিতুল্য যদু মহারাজ স্থির হয়ে গিয়েছিলেন। এখানে উদ্ধব আর কৃষ্ণের সংবাদ চলছে। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, অবধূতের কথাগুলো শুনে, দত্তাত্রেয়ের কথাগুলো শুনে আমার পূর্বপুরুষ প্রপিতামহ ঋষিতুল্য যদু মহারাজ সকল প্রকার জাগতিক আসক্তি থেকে মুক্ত হলেন এবং তার মন সদাই পারমার্থিক স্তরে যথার্থভাবে স্থির হল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম তথ্য শ্রীমদ্ ভাগবতের সপ্তম, অষ্টম এবং নবম স্কন্ধের 151টি শ্লোক অধ্যায়ের অধ্যায়ের অর্থাৎ একাদশ স্কন্ধের
সপ্তম, অষ্টম, নবম প্রত্যেকটি অধ্যায়ের 151টি শ্লোকে 24 তথা 25 গুরু তথ্য আপনাদের কাছে পরিস্থাপন করলাম। যদি কোথাও আমার চঞ্চলতা বা উচ্চারণ ভঙ্গিমায় ভুল থাকে ক্ষমা করে দেবেন। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, এই কথা সর্বত্র প্রচার করবেন, সকলকে জানাতে হবে, জানতে হবে, এটাই আমাদের দায়িত্ব কর্ম। গুরু তথ্য স্বরূপ এই শ্রবণীয় অমৃত সুধা আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে পরস্পর দান করতে থাকবো, চেষ্টা করব। আশীর্বাদ রাখবেন, চরণের কাছে রাখবেন, কানে শ্রবণের সাহায্য সহযোগী বন্ধু হিসেবে মনে রাখবেন। সবাইকে প্রণাম জানিয়ে রাধে রাধে, ভালো থাকবেন। জয় শ্রী রাম।